এই যে যেহেতু আমি মা, তাই আমি আমার ছেলেকে সর্দি কাশি জ্বর সবকিছু বাঁধিয়ে দিই। এই যে দেখছো আজকে আমার ছেলে আজকে সকালবেলা দুবার কাশি করেছে, আর ওর পাপা আমাকে দোষ দিতে শুরু করে দিয়েছে, তোমার জন্য ঠান্ডা লেগেছে, তোমার জন্য কাশছে, তোমার জন্য জ্বর আসবে, মানে মোটামুটি যাই হয় সবকিছু আমার জন্য। তো আমি এটা মেনে নিয়েছি যে আমি জোর করে আমার ছেলের কাশি জ্বর এসব আনাই, কারণ এটা আমার অনেক সুবিধা আছে। মানে কত সুখ দেখো, আমার ছেলে যদি জ্বর আসে তাহলে আমি সারা রাত জেগে পাখার কাছে বসে থাকবো, 1 ঘন্টা অন্তর অন্তর থার্মোমিটার দিয়ে জ্বর দেখবো, ওষুধ তো খেতে চাইবে না, জোর করে চাপাচাপি করে কোলে নিয়ে, মানে সে একটা যুদ্ধ করে ওষুধ খাওয়াবো। তারপর সারাদিন ঘ্যান ঘ্যান করবে, কাঁদবে, কোলে নিয়ে রান্নাবান্না সব করবো। তো কোল থেকে নামে না, বাচ্চারা শরীর খারাপ হলে কি মায়ের কোল থেকে নামতে চায়? ওকেই কোলে নিয়ে থাকবো, আমার স্নান খাওয়া বাথরুম সবকিছু মোটামুটি বন্ধ করে রাখবো। মানে এগুলোর মধ্যে কত সুখ আনন্দ, ওই জন্য আমি জোর করে আমার ছেলেকে জ্বর আনিয়ে দিই। আর এতবারে এই বাচ্চা পালতে গেলেই বোঝা যায় এই স্বামী আর শ্বশুরবাড়ির লোক বাচ্চার যত খারাপ গুণ আছে, এই ধরো খায় না, ঘুমায় না, রাগ বেশি, মানে যা যা খারাপ করে, এই জ্বর হয়, সর্দি কাশি হয়, সব তো মার থেকে পেয়েছে। মা খায় না বলে মেয়ে খায় না, মার সব শরীর খারাপ হয়, বাচ্চা শরীর খারাপ হয়, যা আছে আর ভালো যা আছে সব ওর বাবা ঠাকুরদার বংশ থেকে পেয়েছে। ভালো যা আছে ওর বাপের ভালো ছিল বলে হয়েছে, ঠাকুরদাদের ভালো ছিল বলে সেটা পেয়েছে। তো কি করবো এখন, আমি জোর করে জ্বর সর্দি কাশি আনিয়েছি। এখন তো আমার খুব আনন্দ, আজকে সারা রাত জাগবো, ওর জ্বর থাকবে, ফ্যান অফ করে আমি বসে বসে ঘামবো আর জ্বর মাপবো, এর মতো আর আনন্দ আছে? এটাই ভাবে বোধহয় বলে না, তাই না?